মাই ডি স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সম্পর্কণ সম্বন্ধে। তো সম্পর্কণ কি এবং সম্পর্কণ কীভাবে আঁকতে হয় সমস্ত কিছু ডিটেলসে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু এভরিথিং বুঝতে পারবে। ওকে, তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, সর্বপ্রথম আমরা জেনে নিই সম্পর্কণ কী, তাই না? তাহলে সম্পর্কণ হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি, অর্থাৎ যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পর্কণ বলা হয়। কীরকম? ফার্স্ট আমরা প্রথমে সংজ্ঞাটা লিখে নিই। কী বললাম বলো তো? যদি দুটি কোণের সমষ্টি, যদি দুটি কোণের সমষ্টি বা যোগফল, সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পর্কণ বলা হয়। সম্পূরকণ বলা হয়। ওকে, এটা কি বলতো? সংজ্ঞা। তাহলে আমরা সম্পর্কণ দিয়ে কী দেখলাম? সম্পর্কণ হচ্ছে যদি দুটি কোণের সমষ্টি বা যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পর্কণ বলা হয়। আমরা বুঝলাম সম্পর্কণ কি। এবার ছবিটা তাহলে কীরকম হতে পারে? ওকে, তো মনে করে এটা কি বলতো? একটা সরলরেখা। এটা কি সরলরেখা? এখানে একটা পয়েন্ট রয়েছে, এটাকে যদি কেন্দ্র করে একটা এরকম একটা কোণ অঙ্কন করলাম, তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা তাহলে কি 180 ডিগ্রি। এটাকে বলা হয় সরলকোণ। কী কোণ বলা হয়? সরলকোণ, তাই না? তাহলে এটা কি বলতো? সরলকোণ। এটা আমরা জানি এটা কি বলতো? এক সরলকোণ। তাহলে এক সরলকোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এবার আমাকে এখানে সংজ্ঞাটার ক্ষেত্রে বলেছে যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে, যেহেতু এটা একটা সরলকোণ, মনে করে আমি এটা একটা কোণ আঁকলাম 120 ডিগ্রি। এই কোণটা এখান থেকে এই কোণটা 120 ডিগ্রি। কত ডিগ্রি? 20 ডিগ্রি। আমরা যদি এটা 100 সরলকোণ মানে 180 ডিগ্রি, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত হবে? 60 ডিগ্রি হবে না? দেখো, এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি হবে। তবে এই দুটো যে যোগ করি 180 ডিগ্রি আসবে। দেখো, তাহলে 120 আর 60 কত হয়? 180 ডিগ্রি হবে। তাহলে সম্পর্কণের চিত্র কীরকম হবে? এরকম হবে। মনে করে এবার এটা না থেকে যদি এরকম থাকে, এটা কি এক সরলকোণ মানে কি 180 ডিগ্রি। এবার এখানে রয়েছে এটা 50 ডিগ্রি রয়েছে। এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? দেখো তো, কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? 130 ডিগ্রি। এই কোণটা 130 ডিগ্রি আর এই কোণটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে এই কোণ দুটাকে যদি আমরা যোগ করি 130 আর 50 যদি যোগ করি তাহলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা এই সম্পূর্ণ কোণটাকে বলতে পারবো এটা একটা সম্পর্কণ। মানে দুটি কোনো সমষ্টি কত? 180 ডিগ্রি যদি হয় তাহলে আমরা একটিকে অপরটির সম্পর্কণ বলতে পারি। এবার কোশ্চেন আমরা বুঝলাম এটা যদি 120 60 এই দুটোর যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা একটা সম্পর্কণ। এবার যদি এরকম থাকে, এটা কি এক সরলকোণ। এবার মনে করে এখানে 30 ডিগ্রি রয়েছে, তাহলে এটা কত ডিগ্রি হবে? কোণটার মান কত? অবশ্যই কিন্তু এটা কিন্তু কত ডিগ্রি হবে বলতো? 150 ডিগ্রি। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি? 150 ডিগ্রি। তো 30 ডিগ্রি আর 150 ডিগ্রি যদি আমি যোগ করি 150 প্লাস 30 তাহলে কত? 180। তাহলে বলতে পারবো এই কোণটা সম্পর্কণ, না হলে কি বলতে পারবো না? অবশ্যই বুঝলাম, যদি দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি যদি আসে তাহলে আমরা বলতে পারবো সেটা সম্পর্কণ। ওকে, এটা আমরা বুঝলাম, তাই না? এবারে কোশ্চেন কীরকম থাকতে পারে? কোশ্চেন এবার এরকম থাকলো, তোমাকে এখানে দেওয়ার থাকলো 30 ডিগ্রি কোণের সম্পর্কণ কত? 30 ডিগ্রি কোণের সম্পর্কণ কত? তাহলে তোমরা কি করবে? 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করবা, তাহলে কত? 150 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের সম্পর্কণ কত? 150 ডিগ্রি। এবার যদি এরকম থাকে 40 ডিগ্রি রয়েছে এখানে, তাহলে 40 ডিগ্রি কোণের সম্পর্কণ কত? তাহলে তোমরা কি করবা? 180 থেকে 40 ডিগ্রি বিয়োগ করবা, তাহলে কত হলো? তো 140 ডিগ্রি হবে, তাই না? তাহলে 40 ডিগ্রি কোণের সম্পর্কণ কত? 140 ডিগ্রি। এবার যদি এরকম থাকে
মনে করো এখানে 60 ডিগ্রি কোণ রয়েছে, 60 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত? তাহলে তোমরা কি করবে, 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করবা, তাহলে কত হয়ে বলো তো 120 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত? 120 ডিগ্রি। তো স্টুডেন্টস আমরা এখানে বুঝলাম সম্পর্ক কোণ কি, সম্পর্ক কোণ কীভাবে আঁকতে হয় এবং সম্পর্ক কোণে কি বলতে কোন কোনটার সম্পর্ক কোণ কত ডিগ্রি সেটাও জেনে নিলাম, এবং সম্পর্ক কোণের চিত্র কি জাহাজের সমস্যা এতটুকুই থাকে। ওকে, তো স্টুডেন্টস আমাদের বেসিক্যালি সম্পর্ক কোণ যেটা রয়েছে সেটা শেষ হয়ে গেলো, এটা প্রথম থেকে একটু আরেকবার দেখে নিই। ওকে, ফার্স্ট আমি কি বলেছিলাম, যদি দুটি কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি হয় তাহলে সেই কোণ দুটিকে একটির অপরটির সম্পর্ক কোণ বলা হয়। এবার মনে করি এখানে কত ডিগ্রি, এটা 50 ডিগ্রি রয়েছে, আর এটা কত 130 ডিগ্রি। 50 ডিগ্রি আর 130 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দুটোকে আমি কি বলতে পারি, এই কোণ দুটোকে সম্পর্ক কোণ। এবার এখানে রয়েছে 1 ডিগ্রি আর কত 60 ডিগ্রি যোগ করলে কত হয় 180 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি এই দুটো কোণ সম্পর্ক কোণ। যোগফল যদি আসে তাহলে বলতে পারি এটা সম্পর্ক কোণ। এবার এখানে আসো, এটা 30 ডিগ্রি, এটা 150 ডিগ্রি, যদি যোগ করি তাহলে কত হয় 180 ডিগ্রি, তাহলে বলতে পারি এটা একটা সম্পর্ক কোণ, এবং চিত্রটা এরকম হবে। এবার তোমাদের কোশ্চেন দেওয়া থাকে 100 কী বলতো, এখানে মনে করে 60 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত, তাহলে 180 থেকে তোমরা 60 ডিগ্রি বিয়োগ করবা, তাহলে কত 120 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ 120 ডিগ্রি। ওকে, এবার এখানে আসো, এখানে বলা রয়েছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত, তাহলে আমি 180 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে 150, তাহলে 30 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত 150 ডিগ্রি। এবার এখানে 40 ডিগ্রি রয়েছে, তাহলে 40 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত, তাহলে আমি 180 থেকে 40 বিয়োগ করব, তাহলে কত 140, তাহলে 40 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত 140 ডিগ্রি। তো স্টুডেন্টস আশা করি তোমাদের সম্পর্ক কোণ সম্বন্ধে এভরিথিং যত তোমাদের ডিটেলস রয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, এতটুকুই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে ভিডিওটি ভালো অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের আর যদি কোনো জানার থাকে অথবা কোনো যে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, তো স্টুডেন্টস তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।